অনেকদিন রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী রোয়াদারহাট অনেকদিন নির্বাচন হয়নি, সেজন্য অনেকদিন নির্বাচন হয়নি, অনেক প্রার্থী হয়েছে। এখানে আমরা যারা এখানে প্রার্থী হয়েছে এখানে কোনো সরকারি কোনো বেতন ভাতা নাই, রোয়াদারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে কোনো সম্মানী ভাতা নাই, কিচ্ছু নাই। এখানে আমরা 5,000 10,000 টাকা যারা পোস্টার ব্যানার করতে, এগুলো আমাদের নিজের পকেটের পয়সা, হক হালাল পয়সা। আমি এটা কেন বলছি, আমরা যাতে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করি, একজনের প্রতি একজন আন্তরিকতা থাকে, সেটার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তার কপালে কি আছে, কে বিজয় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালে লিখে রাখেছে, সেটা আমরা ওদিকে না গিয়ে আমরা একজনের প্রতি একজন আন্তরিকতা রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আরেকটা আমার সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে, আমাদের প্রধান নির্বাচন কমিশনার যেদিন আমরা প্রার্থী যাচাই বাছাই করেছিলাম, যেদিন আমাদেরকে প্রতীক দিয়েছে, সেদিন উনি বলেছেন কোনো ব্যালটের মাধ্যমে যদি কোনো টাকা পায়, সেই ব্যালট ক্যান্সেল হবে এবং মোবাইল বিতরণ নিতে পারবে না। কোনো ব্যালটের ভিতর যদি কলমের কোনো খালি থাকে, সেই ব্যালটও ক্যান্সেল হবে। এটা আমার কথা নয়, আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন আলোকিত রাঙ্গুনিয়াতে ঢুকলে আপনারা পাবেন। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সেটা যত কার্যকর হয়। আমার আরেকটা অভিযোগ হচ্ছে, আপনাদের কাছে অভিযোগ নয়, বিনীত অনুরোধ জানাচ্ছি, ভোটার বাক্স সভাপতি এবং সাধারণ সম্পাদক বাক্স আলিদা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে আমি অনেক কিছু আমার কানে আসছে, সেগুলো এখানে না বলাই ভালো, যেহেতু আপনারা এখানে অনেক নির্বাচন করেছেন, আমার বয়সে সিনিয়র, অনেক কিছু আপনারা জানেন। তারপরে যদি আমি দু একটা কথা এখানে বলার সুযোগ দিয়েছেন, বলতে হয়, সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্স আলিদা করবেন, সেইখানে 2 জন বা 3 জন প্রশাসনের লোক রাখবেন বক্সের পাশে। সেই প্রশাসনের লোকদের যে সম্মানী দিতে হয়, সেগুলো আমরা নিজের পকেট থেকে সম্মানী দিব, যাতে ব্যালটটা বাইরে না আসে, যে প্রশাসনের সামনে ব্যালটটা বক্সে ফেলে দিয়ে আসতে হয়। এটা আমার বিনীতভাবে আমি আপনাদেরকে আবার হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, সেখানে আপনার প্রশাসনের লোক রাখবেন, 3 জন প্রশাসনের লোক রাখেন, প্রয়োজনে 7 জন রাখেন, সেই 7 জনের খরচ আমি বহন করব। প্রশাসনের লোকের সামনে যে ভোট দিবে, সে ব্যালটটা প্রশাসনের সামনে বক্সে ঢুকে দিয়ে আসতে হবে, যে ব্যালটটা হয়তো বাইরে নিয়ে আসতে না পারে। এখন অনেক ব্যবসায়ী ভাইদেরকে বিরক্ত, অনেকে বলছে আমাকে ব্যালট পেপার হাতে দিতে হবে। সেই সুনির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসছে, বিভিন্নভাবে প্রেসার করা হচ্ছে, এগুলি আপনারা মাথায় রাখবেন। সর্বপ্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে রাঙ্গুনিয়া রোয়াদারহাট থেকে। আপনারা যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন, আপনারা যদি সম্মানের সাথে এই নির্বাচনটা করতে পারেন, সারা দেশ বিদেশে এবং বাংলাদেশে আপনাদের ইতিহাস হয়ে থাকবে, স্বর্ণালী অক্ষরে আপনাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি বক্তব্য শেষ করার আগে আবারও একটা কথা বলতে চাই, সভাপতি এবং সাধারণ সম্পাদক বক্স আলিদা করবেন, সেইখানে প্রশাসনের লোক থাকবে, যত ব্যালটটা প্রশাসনের লোকের সামনে বক্সে ঢুকে দিয়ে উনি বাইরে আসতে পারে, কোনো ব্যালট পেপার যদি কোনো বাইরে আসতে না পারে। আমি এখানে বক্তব্য কিছু কামনা করছি। আমার বক্তব্য কেউ যদি মনে কষ্ট হয়ে থাকে, সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার বক্তব্য এখানে এটি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।